আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই রান্নাটার রেসিপি আমি একটা লাইভে দিয়েছিলাম। তারপরে একটা আপুর রিকোয়েস্টে আমাকে আবার নতুন করে বলা। এখানে আমি ইলিশ মাছ নিয়েছিলাম, তাজা ইলিশ। ইলিশ মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মশলা বসিয়ে দিয়েছি। মশলা বলতে আমরা যেভাবে নর্মাল রান্না করি, পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন দিয়েছি। রসুন অ্যাভয়েড করি, বেশিরভাগ দেওয়া লাগে না ইলিশ মাছের রসুন। আর হচ্ছে বেশি করে হলুদ, বেশি করে মরিচ দিয়ে এই মাছ রান্না। আসলে এখানে দুই রকমের মাছ, একটা হচ্ছে বাটা মাছ, একটা হচ্ছে ইলিশ মাছ রান্না। তো ইলিশ মাছ রান্নাটার রেসিপি আমি বলতেছি। ইলিশ মাছের পাতুরি বলে। আবার আমাদের দেশে জেলেরা যখন মাছ ধরতে যায় নদীতে, তখন ম্যাক্সিমাম এভাবে রান্না করে। আমি যতটুকু জানি যে হলুদ মরিচ বেশি করে দিয়ে ইলিশ মাছকে ছোট ছোট করে কুটে রান্না করলে অনেক ভাত খাওয়া যায়, অনেক মজায়। এটা একটা আমাদের দেশের রেওয়াজ, গ্রামের রেওয়াজ যে ইলিশ জেলেদের মাছ রান্না অনেক মজা, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো আমি ওভাবে একটু রান্না করার চেষ্টা করতেছি। আর আমার বোনের একটা রিকোয়েস্ট ছিল যে এভাবে রান্না করো, আজকে আমরা এভাবে দুপুরে খাবো। তা আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, হলুদ মরিচ লবণ, এগুলো ভালো করে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাটা মাছ আমার এখানে আজকে তিন রকমের তিন জাতের বাটা মাছ। বাটা মাছের বিভিন্ন রকম হয়, এক একটার নাম এক এক ধরনের মাছ, এক ধরনের নাম বাটা মাছটার। তো মাছ রান্নাটাও এক চুলে বসিয়ে দিচ্ছি। আর এক চুলে হচ্ছে ইলিশ মাছের জন্য যে আমি মশলাটা কষিয়েছিলাম, সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন কাঁচা মশলার গন্ধটা একদম চলে যাবে, তখনই আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো এখানে আমাদের দুটো মশলা কষানো হয়ে গিয়েছে। আমরা দুই পাতিলে দুই রকমের মাছ বসিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি ইলিশ মাছ, আমার ভাগ্নি আছে পাশে, ও দিচ্ছে বাটা মাছ। তো আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে কুটিয়ে রেখেছিলাম। তো এখন ইলিশ মাছটা দিয়ে আস্তে হাতল দিয়ে সাবধানে নেড়ে দিতে হবে, যাতে হলুদ মরিচ মশলা যাই দিয়েছি না কেন সবগুলো যেন ইলিশ মাছে একদম পাটভাবে মশলাটা গায়ে গায়ে লেগে যায়। আমি হাতল দিয়ে আমরা একটু মাছগুলোকে কাঁচা থাকা অবস্থায় একটু নেড়ে দিচ্ছি, পরে আর নাড়া যাবে না। হয়তো বা পাতিলকে একটু হালকা ধরে ধরে একটু নেড়ে দিতে হবে। এটাকে অনেকে ইলিশ মাছের পাতুরি বলে, আর আমাদের গ্রামের রেওয়াজি বলে জেলেদের রান্নার রেসিপি, জেলেদের মতো করে রান্না ইলিশ মাছ সরিষার তেল দিয়ে হলুদ মরিচ বেশি করে দিয়ে মাছ রান্না। তো আমি একটু কাঁচামরিচ ইউজ করতেছি, যদিও জেলেরা করে না। আমি যেহেতু বাসায় আছে, তো বেশি করে গুঁড়ি মরিচ দিয়েছি, আবার কাঁচামরিচে দিলাম। আর টমেটো ইউজ করব, টমেটোও দিতে হয় না। তারপরও আমি যেহেতু আমরা বাসায় রান্না, যতই জেলেদের রান্না বলি না কেন বাসার মতো হয়ে যায়। জেলেরা তো আর টমেটো নিয়ে নদীতে যায় না, তারপরেও আমি একটু টমেটো ইউজ করব। তো এভাবে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে একটু রেখে দেব। সুন্দর একটা কালার আর ফ্লেভারটাও সেরকম, যেহেতু সয়াবিন তেল ইউজ করি নাই, সরিষার তেল ইউজ করেছি আমি এখানে। টমেটো না দিলে ভালো হতো, টমেটোটা দিতে চাই না, তারপর দিই। হ্যাঁ, এটা ঢাকনা দিয়ে রেখে দেব।
তো মাছ রান্না কমপ্লিট। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা না দিলেও সমস্যা নেই। আমি যেহেতু ধনিয়া পাতার ফ্লেভারটা খুব পছন্দ করি, তাই আমি অনেকগুলো ধনিয়া পাতা ইউজ করলাম। তো এই তো আজকে আমাদের জেলেদের মতো হলুদ মরিচ বেশি করে দিয়ে ইলিশ মাছ রান্না, অথবা ইলিশ মাছের পাতুরি, বা কে কে নামে কীভাবে ইউজ করেন আমি জানি না। তো আমরা আজকে এই রান্নাটা করলাম দুপুরের আয়োজনে। এখন আমরা খেতে বসলাম। এটা একটা সবজি, একদম ন্যাচারাল, একদম মশলা কম দিয়ে একটা সবজি রান্না। এই তো আজকের ইলিশ মাছ রান্নার রেসিপিটি একটা আপুর রিকোয়েস্ট ছিল যে আমাকে আরেকবার আপনি সুন্দর করে আপনার কণ্ঠে আমাকে একটু বুঝিয়ে বলেন। যেহেতু আমি লাইভে বলেছিলাম, মাছটা লাইভে রান্না করে দেখিয়েছিলাম, তো আজকে আবার নতুনভাবে আমি ফুল রেসিপিটা অল্প অল্প করে শেয়ার করলাম। তো আমার রেসিপিতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আর পেজের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন প্লিজ। তা আল্লাহ হাফেজ সবাইকে।